শুরু করছি আজকের আলোচনা। আসলে ঠাকুরের এ হাসি বড় রহস্যময়। কেন বলা হয়েছে জানেন এ কথা? মনোবিজ্ঞানীরা শিশুর সেই হাসির সহজ ব্যাখ্যা পান না, যেটি সে চোখ ফোটার আগেই হাসে ঘুমের মধ্যে। নিশ্চয়ই সে বাইরের জগতের কিছু কথা ভেবে হাসছে না, কারণ চোখ ফোটার আগে তো তার সেই জগৎ সম্বন্ধে কোনো অনুভূতি তৈরি হয়নি। তাহলে কোন চোখে সে কি দেখছে, কি ভেবে হাসছে? ঠাকুরের হাসিও কতকটা এই রকমই, ভাষাহীন হয়েও সুভাষিত। সত্যি ঠাকুর যেন হাসছেন, অচিন জগৎ থেকে সদ্য নেমে তার কি হাসি পাচ্ছে এই ভেবে যে এই চেনা জগৎটা আসলে থেকেও নেই। ঠাকুর কি আপন মনে হাসছেন এই ভেবে যে অনিত্য এই জগতের ভেতরে থেকে নিত্য সেই জগতের আনন্দটি কিছুতেই বোঝানো যাবে না, কেবল আস্বাদন করা যাবে? তবে ঠাকুরের এই আস্বাদনের কিছু বিশিষ্টতা তো আছে। শাস্ত্রে ব্রহ্ম উপলব্ধির আনন্দকে বলা হয়েছে মুকাম্বাদনবৎ। বোবা লোক যেমন কোনো কিছুর স্বাদ শুধু অনুভব করতে পারে, ব্যক্ত করতে পারে না, ঠাকুরের ক্ষেত্রে কিন্তু তা নয়। তিনি যেন কোনো মতেই আম খেয়ে মুখটি পুছে ফেলতে চাইছেন না। তাঁর নিজের কথায় পরমহংস দুই প্রকার, জ্ঞানী পরমহংস আর প্রেমী পরমহংস। যিনি জ্ঞানী তিনি আপ্তসার, আমার হলেই হলো। যিনি প্রেমী, যেমন শুকদেবাদি, ঈশ্বরকে লাভ করে আবার লোকশিক্ষা দেন। কেউ আম খেয়ে মুখটি পুছে ফেলে, কেউ 5 জনকে দেয়। প্রেমিক ঠাকুরও 5 জনকে দিতে চাইছেন, আর তাই সমাধি সুখে মগ্ন হয়ে থাকতে চাইছেন না বহুক্ষণ। নেমে আসছেন শেষ স্তর থেকে, এসে আপন মনে বিভোর হয়ে থাকছেন কিছুক্ষণ, হয়তো বা হাসছেন মৃদু মৃদু, তারপর আরও নেমে এসে কথা বলছেন অল্প স্বল্প আকারে ইঙ্গিতে। ঠাকুরের ভাইপো রামলাল চট্টোপাধ্যায়ের কথায় সমাধি অবস্থায় ঠাকুরের দৃষ্টি স্থির হয়ে যেত, যেমন ছবিতে দেখা যায়। চোখের 2 কোণ দিয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ত গোঁফ দাড়ি ও বুকের ওপর দিয়ে। কখনো কখনো সমাধি ভেঙে যেত, তিনি মুখভঙ্গি করে কত রকম কথায় ভাষা বলতেন, ক কা কি কু ইত্যাদি। ওসব বিষয়ে কেউ কিছু বুঝতে পারত না। অবশ্য কেউ কিছু না বুঝলেও অনুমান করা যায় এইসব কথার মধ্য দিয়েই উপস্থিত ভক্তেরা একটু একটু করে সেই অনাস্বাদিত জগৎকে অনুভব করার চেষ্টা করতেন এবং একটু একটু প্রসাদী আনন্দও পেতেন। আর ঠাকুর অর্ধস্ফুট ভাষায় কথা বললেও তিনি যেমন বলতেন, গঙ্গারই ঢেউ ঢেউয়ের কিছু গঙ্গা নয়, তেমনি ঠাকুরেরই ভাষা ভাষার ঠাকুর নন, তিনি ভাষাতীত। শ্রী চৈতন্য তাঁর অর্ধবাচ্য দশায় কথা বলতে পারতেন না, কেবল আবিষ্ট হয়ে ভক্ত সঙ্গে নৃত্য করতেন। ভাবঘন মূর্তি শ্রীরামকৃষ্ণ তাঁর অর্ধবাচ্য দশায় কথা বললেও ওই অবস্থায় সাধারণত তাঁকে স্পর্শ করা যেত না। এই রকমই একদিন সন্ধ্যাবেলায় ঠাকুর তাঁর ঘরের পশ্চিম দিকের গোল বারান্দায় এসে বসেছেন। ভাবস্থ কাছে বাবুরাম ও মাস্টার মশাই। ঠাকুর সংকেত করে বাবুরামকে বলছেন, হছু না রাছু। এ অবস্থায় আর কাকেও ছুঁতে দিতে পারি না, তুই থাক তাহলে ভালো হয়। ঠাকুরের এমন অবস্থা হয়েছে বহুবার, তবে সেকালে ওই অবস্থায় তাঁকে স্পর্শ করা
সকলের পক্ষে সম্ভব না হলেও এ কালে হচ্ছে। অশেষ সুকৃতি বলে আমরা স্পর্শ করতে পারছি তার বাণী মূর্তিটিকে কথামৃত বা লীলা প্রসঙ্গের মধ্য দিয়ে। যেমন অসামান্য সেই ক্ষণটিতে দুপুরবেলায় খাওয়ার পর ঠাকুর একটু বিশ্রাম করেছেন, তারপর মনির সঙ্গে নানা ঈশ্বরীয় রূপ দর্শনের কথা বলতে বলতে সমাধিস্থ হচ্ছেন, বলছেন আমি হয়েছি, আমি এসেছি। ব্যাস শুধু এইটুকুই। এ কি অপূর্ব ভাষা! ঠাকুরের উচ্চারিত এই 4টি কথায় যা ধরা আছে তা কি শুধুই শব্দ, নাকি নৈঃশব্দর পদধ্বনি? এ কি শুধুই ভাষা, নাকি ভাষা ভাষায় এক অমোঘ ইঙ্গিত? অবতারের অবতরণ নিয়ে ভারী ভারী প্রবন্ধ পড়ে যা না পাওয়া যাবে তা বোধহয় ঠাকুরের এই কথাকে একটু মনন করলেই পাওয়া যাবে। তাঁর উচ্চারিত আমি হয়েছি, আমি এসেছি কথাগুলি যেন শুধু সেই কালেই সেই স্থানেই সীমাবদ্ধ থাকেনি, তারা ছড়িয়ে পড়েছে আকাশে বাতাসে সেকাল থেকে একালে। ইন্দোনেশিয়ার সুনামি শত যোজন পেরিয়ে প্রাণনাশ করে, আর দক্ষিণেশ্বরের মহাবাণী শত বর্ষ পেরিয়ে প্রাণ সঞ্চার করে। আমি হয়েছি, আমি এসেছি ঠাকুরের এই ভাষাকে অবলম্বন করে এগোলেই হয়তো পাওয়া যাবে তাঁকে, যিনি ভাষাতীত। স্পর্শ করা যাবে তাঁকে, যাকে শাস্ত্রে বলা হয়েছে অস্পর্শম। যেমন ঠাকুরেরই কথায় শিকলের এক একটি পাপ ধরে ধরে গেলে জলের ভেতর ডোবানো শিকল বাঁধা বাহাদুরি কাঠকে স্পর্শ করা যায়। আমাদের তেমনি সৌভাগ্য, একালের ঈশ্বর পুরুষ নিজেকে সৃজন করেছেন এমনই সুন্দর কিছু অবাক করা সবাক মুহূর্তের মধ্য দিয়ে। ধ্যানগম্ভীর আন্তর আস্বাদনের অন্তরঙ্গ ক্ষণেও তিনি নিশ্চুপ নন। তাঁর রাটি আছে, আর মন্ত্রসম সেই রাকে ধরে ধরে এগোলেই বোধহয় পাওয়া যাবে সম্পূর্ণ রামকৃষ্ণকে, পাওয়া যাবে এমন রূপে যা ভাষাতীত এবং আশাতীত। অরূপ সায়রে লীলালহরী উঠিল মৃদুল করুণা বায়, আদি অন্তহীন অখণ্ডে বিলীন মায়ায় ধরিলে মানবকায়। মনের ওপারে কোথা কোন দেশ, শশীতপনের নাহি পরবেশ, তব হাসি রাশি কিরণ বরষে উজলে সেথাও চারু বিভায়। স্বামী প্রেমেশানন্দ। বন্ধুরা, কথা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ আজকের আলোচনায় সোমনাথ ভট্টাচার্যের কিছু লেখা পাঠ করে শোনানো হলো। ঠাকুরমা এবং স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে এবং আমার সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আলোচনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।